সব শঙ্কা ও বাধা দূর করে প্রথমবারের মতো সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করল বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাথে দেশের মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগে চালু হলো ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ এগিয়ে গেলেও বিগত ৫০ বছরেও বিচ্ছিন্ন এই জনপদের উন্নয়নে কেউ নজর দেয়নি। উন্নয়ন ও সৌন্দর্যের দিক থেকে সন্দ্বীপ এগিয়ে যাবে বলেও তার প্রত্যাশা। চট্টগ্রাম প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। কোমর পানি বা হাঁটু পরিমাণ কাদা মারানোর দুর্ভোগ সাগর বেষ্টিত সন্দ্বীপের মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা। রয়েছে যানবাহন সংকট, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নৌ চলাচলে রয়েছে জীবনের ঝুঁকি। শুধু তাই নয়, রোগীদের দ্রুত শহরে আনতে গেলেও বেগ পেতে হয় সন্দ্বীপবাসীকে। স্বাধীনতার ৫০ বছরেও যাতায়াতের দুর্ভোগ সন্দ্বীপের নিত্যদিনের সঙ্গী। সমুদ্র পথে ফেরি চলাচলের মাধ্যমে অবসান ঘটল দীর্ঘদিনের সেই দুর্ভোগ। এতে উৎফুল্ল দ্বীপবাসী। আমাদের জন্য এটা নতুন এক দ্বারপ্রান্ত। আমাদের সন্দ্বীপে অনেক উন্নত হয়ে যাচ্ছে, যাতায়াতের সুবিধা হচ্ছে। এটা একটা অবর্ণনীয়, আমাদের জন্য সুখকর খবর। আমরা আনন্দে আবেগে আপ্লুত। সোমবার সকালে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচ্ছিন্ন এই জনপদের দুর্ভোগের কথা স্মরণ করে তিনি বলেন, ৫০ বছরেও যা বাস্তবায়ন হয়নি তা অল্প সময়ে সম্ভব হয়েছে। ৫০ বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। আগামীতেও দেশের অগ্রযাত্রায় সন্দ্বীপ নেতৃত্ব দেবে বলেও আশা রাখেন প্রধান উপদেষ্টা। উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। কারণ আপনাদের তো বুদ্ধির অভাব নেই, আপনাদের প্রযুক্তির অভাব নেই, আপনাদের টাকার অভাব নেই। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে দ্বীপের গুপ্তছড়া ঘাটে দিনে ২ বার যাওয়া আসা করবে এই ফেরি। আসন ভেদে ভাড়া যাত্রী প্রতি ৮০ ও ১০০ টাকা। আর যানবাহন পারাপারে গুনতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫০ টাকা এবং ১০ চাকার যানে সর্বোচ্চ ৫,৭০০ টাকা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।